সো গুড মর্নিং গাইস, গুড আফটারনুন হয়ে গেছে। আমি অ্যাকচুয়ালি সকাল থেকে টাইম পাইনি, অনেক কাপড় চাপড় ধোয়া হয়েছে অ্যান্ড স্নান টান করে রেডি হয়ে গেছি। আজকে যাচ্ছি আমি আমার একটা ফ্রেন্ডের ঘরে, সারপ্রাইজ। কার ঘরে যাচ্ছি বলবো না। তো আজকে যেহেতু একটু টাইম পেয়েছি, সানডে, এখানে অফিসেও ওয়ার্ক নেই, আজকে ফ্রি আছি, তো একটু নামসাইটা একটু ঘুরবো আর একটু ফ্রেন্ডের বাড়িতে যাবো। তো আজকে ওর বাড়িতে লাঞ্চে ইনভাইট করেছে, তো ওখানে যাবো লাঞ্চ করতে। আর এখানে সকালবেলা উঠে আমি সমস্ত কাপড় চাপড় সব ধুয়ে দিয়েছি, এখানে সব শুকনো করতে দিয়েছি। ওখানে কাজ চলছে। এখানে এনভায়রনমেন্টটা খুবই সুন্দর, ভাল লাগে খুব দেখতে, দাঁড়ালে খুব সুন্দর একটা হাওয়া আসে। এটা সব ঠিক করে নিয়েছি আমি আমার। এই আমি বেরিয়ে পড়েছি দিয়ার ঘরে যাওয়ার জন্য, গেটে যাচ্ছি। সো এখন আমি স্টার্টিং করেছি এটা দিয়ে। এখন দেখো আমি কার ঘরে এসেছি। না এখানে দুপুরে লাঞ্চ এসে পড়লো, সব দিয়ার বানানো। সো আমি এসে পড়েছি ইউনিভার্সিটি, আবার ব্যাক টু দিয়ার ঘরে থাকলাম। ওর ঘরে খাওয়া দাওয়া করেছি, খুব 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 বেশি ভালো লেগেছে, খুব আদর করেছে আমাকে ওর শাশুড়ি শ্বশুর। সো এখন আমি ইউনিভার্সিটি এন্টার করছি হিয়ার। সো চলো যাই নিজের রুমে। এই জায়গাতে কিন্তু হাঁটতে ভীষণ ভালো লাগে, লিটারালি ইটস এ বিউটিফুল প্লেস। এটা বলে না, মেয়েরা হোস্টেলে থাকে, মার থেকে দূরে থাকলে মার কীরকম ক্রেভিং হয়। আমি যেহেতু এতদিন ধরে হোস্টেলে খেতে পারছি না ভালো মন্দ কিছু, মা আমার জন্য খাওয়া পাঠিয়েছে। লাইক রিয়েলি মা, সত্যি মারা অনেক ইনোসেন্ট হয়, লিটারালি। ऐसा लग रहा है ना मैं चली जाऊंगी कुछ दिन बाद। अच्छा लगा, ऐसा बुरा नहीं लगा। ऑडिटोरियम मल्टीपर्पज कल्चरल, शादी वादी भी होता है वो साइड पे।